একবার একটু থামাচ্ছি, কারণ এই ছবিটাও খুব উল্লেখযোগ্য। অদ্ভুতভাবে আমরা ভেবেছিলাম আজকে বাংলার টেলিভিশন বা সিনেমার দুনিয়ার মানুষজন আজকে এইটা করবেন। ঠাকুরবাড়ির সামনে আজকে এই মুহূর্তে এভিবিপির তরফ থেকে এই প্রতিবাদ দেখানো হচ্ছে। মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান, তৃণমূল ছাত্র পরিষদের তুলিকা এই মুহূর্তে রয়েছেন। তুলিকা, এই মুহূর্তে একবার একটু ছবিটা দেখাও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে। দেখো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এবিপির, আমি একটু পার্থকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। দেখতে পাচ্ছ এবিপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা আজকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন। তার অন্যতম কারণ মালদার চাঁচলে যেভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ প্রদর্শন করছেন যারা এবিপির কর্মী সমর্থকরা রয়েছেন তারা, এবং তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। যেভাবে মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হলো তার প্রতিবাদে আপনারা এখানে দেখুন, ভারতবর্ষের গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাংলাদেশে যেভাবে কাছারি বাড়িতে মৌলবাদী হামলায় কায়দায় হামলা চালানো হয়েছে, ঠিক একইভাবে টিএমসিবির মতো একটি ছাত্র সংগঠন প্রকাশ্য দিবালোকে রবীন্দ্রনাথের ছবি পড়াচ্ছে। বাংলা বাঙালি বুদ্ধিজীবী তারা কোথায়? তারা কি দেখতে পাচ্ছেন না কৌশিক সেনটা কোথায়? তারা কি নিখোঁজ? বাংলার মাটিতে রবীন্দ্রনাথের ছবি পড়ছে, কোথায় আজকে বুদ্ধিজীবীরা? মুখ্যমন্ত্রী অস্মিতার কথা বলছেন, কিন্তু সেই বাংলাতেই সেই তারই তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মীরা রয়েছেন তারা এরকম ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান। মুখ্যমন্ত্রীর বাঙালি অস্মিতা শুধুমাত্র ভোটের নামে ভণ্ডামি। বিহারের গয়া থেকে ফিরাদ হাকিমকে নিয়ে এসে এখানে নেতা বাঙালি অস্মিতার কথা বলছেন। রাজেশ তাপস বাঙালি ছিল না যে রবীন্দ্রনাথের ছবি পড়াচ্ছেন। মমতা ব্যানার্জির কচু গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করা উচিত যদি ওনার ন্যূনতম আত্মসম্মান থাকে। ওনার দলের ছাত্র সংগঠনের ছেলেরা আজকে রবীন্দ্রনাথ ছবি পড়াচ্ছে, কি ব্যবস্থা নিয়েছেন? অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। একদম তুলিকা, এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে প্রতিবাদ আমরা আশা করেছিলাম এটা আপলিটিক্যাল, একদম অরাজনৈতিক, সিনেমা করিয়ে যারা থিয়েটার কর্মী তাদের প্রতিবাদ হবে, হলো না ঝন্টু পড়াই? দেখো, এই যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী এটা বলছি, দেখো যে রাজ্যের খুদ বাঙালির মানে এই রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাজানো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্পর্কে একের পর এক ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়া, ইচ্ছাকৃত ভুল তথ্য দিয়ে বাঙালি মনীষীদের অপমান শুধু নয়, এই যে তোমাকে আমি বলছিলাম না যে আমাকে বলতে দিবেন, আমার বঙ্কিমচন্দ্র, আমাদের রাজ্যে বিবেকানন্দকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিবেকানন্দের 185তম জন্মজয়ন্তীতে কাটআউটে কোথাও তুমি বিবেকানন্দকে পাবে না, নতুন বিবেকানন্দ। দ্বিতীয়, কুণালবাবু খুঁজে পান বিবেকানন্দ অভিষেকের মধ্যে, আর রামকৃষ্ণ খুঁজে পান মমতার মধ্যে, সারদা দেবীকে খুঁজে পান আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অর্থাৎ এই যে প্ল্যান, এগুলো কিন্তু কোনো মূর্খের গোবেদে আনন্দ নয় ময়ূর, এগুলো ইচ্ছাকৃতভাবে আগামী 1 দশক পরে এমন একটা পরিস্থিতি আসবে নতুন অন্য পশ্চিমবঙ্গ না, আমরা কবির কথায় আরেকটা কলকাতার কথা শুনেছি, কুণাল ঘোষকে খুঁজে পাবেন। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।